আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়কদের থলের বেড়াল এভাবে ফাঁস করে দিল ইফতিখারুজ্জামান। আপনারা জানেন টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান দীর্ঘদিন এই ক্ষমতায় আছেন এবং ইনি যখন বিএনপি ক্ষমতায় ছিলেন সেখান থেকেও তিনি হুমকি ধামকি পেয়েছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও হুমকি ধামকি পেয়েছেন, কিন্তু তারপরেও তিনি স্বচ্ছতার সাথে কাজ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং উনি যে দীর্ঘদিন ক্ষমতায় আছেন, স্বচ্ছতা না থাকলে এই পোস্টে এই পদে থাকা খুবই কষ্টকর। দীর্ঘদিন আছেন উনি। কি বলেছেন একটা অনুষ্ঠানে তিনি বলছেন কোট অ্যান্ড কোট আপনাদেরকে শোনাই, শুনলে বুঝতে পারবেন যে সমন্বয়কদের অবস্থা কী, বৈষম্য বিরোধীদের অবস্থা কী, তাদের কি অবস্থা। তারা যে বৈষম্যর নাম বলে, বৈষম্য বিরোধিতার নাম বলে সর্বত্রই বৈষম্য সৃষ্টি করছে, সর্বত্রই আগের সরকারদের সব কিছু অনুসরণ করছে, বরং তাদেরকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছে, সেটা বুঝতে পারবেন। উনি বলছেন দখলবাজি, মামলা ও জামিন বাণিজ্যে বৈষম্য বিরোধীদের অনেকেই আকৃষ্ট হয়েছে, কারণ তাদের সামনে কোনো আদর্শ নেই। তিনি বলেন 5ই আগস্টের পর দখলবাজি, চাঁদাবাজি আরও বেড়েছে, অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। তদন্ত কাজ স্থগিত করার জন্য দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদককে দুদক ফোন পাচ্ছে। তাহলে এখন আপনি বলছেন যে স্থগিত রাখা, তদন্ত করা যাবে না বা তদন্ত রিপোর্ট দেওয়া যাবে না, এই জন্য এই মর্মে ফোন আসতেছে এবং তাদেরকে চাপ সৃষ্টি করা আছে এবং দুদককে ফোন দিচ্ছে যে কোনোভাবে তদন্ত করা যাবে না, তদন্ত স্থগিত রাখো, এসব করা যাবে না। আপনারা ইতিমধ্যে তো শুনছেন সবার বিরুদ্ধে কম বেশি এই দখলবাজি, চাঁদাবাজি, এগুলো মামলা বাণিজ্য এগুলো চলছে। আর এরপরে টিআইবির ইফতেখারুজ্জামান যখন একথা বলেছেন, তাহলে তার কাছে অকাট্য দলিল বা প্রমাণাদি না থাকলে তিনি একথা বলেননি। কারণ একথা বললে তো তার কাছে অবশ্যই মানুষ প্রমাণাদি চাইতে পারে, তখন প্রমাণাদি না দিতে পারলে তার বিরুদ্ধে মামলা হতে পারে বা তিনি বিপদে পড়তে পারেন। এই জন্য প্রমাণাদি নিয়েই স্বচ্ছতার সাথে তিনি এই কথা বলেছেন। এদের উপর মানে নির্ভর করেই তো দেশ সামনের দিকে যাবে, একথা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেন। যতগুলো বক্তৃতা দেন সেই ততগুলো বক্তৃতায় একথা বলেন। এই যদি হয় তাদের অবস্থা, তাহলে আর বোঝার কি থাকে। তাদের সামনে কোনো আদর্শ নেই, তাদের আদর্শ একটাই, মনে হয় টাকা ইনকাম করো, সুযোগ পাইলে দেশ ছেড়ে চলে যাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।